আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি আপনাদের কাছে আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে নগদ অ্যাপস থেকে যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায়। আজকে আপনাদেরকে দেখাবো বিকাশ অ্যাপস দিয়ে যে কোনো ব্যাংকে টাকা কিভাবে ট্রান্সফার করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওটি দেখি। তো প্রথমে আমাকে বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে। আমি আমার বিকাশ অ্যাপসে প্রবেশ করছি। তো আমার বিকাশ অ্যাপটি চালু হয়ে গেল। তো এখানে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, অ্যাড মানি, বিল পে, সেভিংস, লোন, তারপরে এখানে আরো দেখুন, এখানে ক্লিক করলাম, তারপর ইন্স্যুরেন্স। তো এই যে বিকাশ টু ব্যাংক, আমরা এই বিকাশ টু ব্যাংকে ক্লিক করব। তো এখানে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও টাকা ট্রান্সফার করা যায়, আবার ভিসা ডেবিট কার্ডের মাধ্যমেও টাকা ট্রান্সফার করা যায়। তো সবচেয়ে সহজ পদ্ধতি হলো ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করা। তো আপনাদের যদি ভিসা ডেবিট কার্ড থাকে তাহলে আপনারা খুব সহজেই টাকাটা ট্রান্সফার করতে পারবেন। তো আমি ভিসা ডেবিট কার্ড দিয়ে টাকাটা ট্রান্সফার করব। তো আমি এখানে ভিসা ডেবিট কার্ডে ক্লিক করলাম। তো এখানে আমার ডেবিট কার্ডের নাম্বারটা দিতে হবে। আমি একটা ডেবিট কার্ডের স্যাম্পল দিচ্ছি। এই স্যাম্পলের লাল চিহ্নিত যে মাঝখানের নাম্বারটা, এই নাম্বারটা আপনারা এখানে উঠিয়ে দিবেন আপনাদের ডেবিট কার্ডে। তো আমি আমার ডেবিট কার্ডের নাম্বারটা এখানে উঠিয়ে দিচ্ছি। পরে হচ্ছে এগিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। তো এখন অ্যামাউন্ট, আপনি কত টাকা ট্রান্সফার করবেন। তো আমি ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য অল্প, মানে 50 টাকা ট্রান্সফার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমার পিন নাম্বারটা দিতে হবে। তারপর এই যে এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। তো আমি ট্যাপ করে ধরে রাখছি। তো আমার অ্যাকাউন্টে টাকাটা কিন্তু চলে গেছে। এই যে আমার মোবাইলে মেসেজ অলরেডি চলে আসছে। তো খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল দিয়ে যে কোনো টাইমে, যে কোনো সময় আপনি মোবাইল থেকে, বিকাশ থেকে বা নগদ থেকেও টাকা ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।